আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে এই হ্যামস্টারের যে ভিডিওটা বানাইছি, কালকে বানাইছিলাম যে লিস্টিং ডেট প্লাস প্রাইস প্রেডিকশন। আজকের এই ভিডিওটাতে আমি বলবো যে এয়ারড্রপে এলিজিবল হইতে গেলে বা এয়ারড্রপ কিসের উপর ডিপেন্ড করে আমরা এয়ারড্রপ পাবো, এইগুলা বিস্তারিত বলবো। আর হচ্ছে অনেকের অনেক সমস্যা আছে যে মিনি গেম যেগুলো আছে এইগুলো খেললে কি দেয় না, তো এইগুলাও বলে দেবো কীভাবে কী করতে হবে ট্রিক্সগুলো। তো গেমে ঢুকুক। আচ্ছা, এখন আমাদের যদি অ্যাড্রপ সেকশনে যাই, এই যে এখানে আমাদের অ্যাড্রপ আছে, অ্যাড্রপ সেকশনে যদি যাই তাহলে এখানে আমাদের অনেকগুলা ক্যাটাগরি আছে যে এইগুলোর উপর ডিপেন্ড করে আমাদের অ্যাড্রপ দিবে। তো এই যে অ্যাড্রপ পয়েন্ট, উইথড্র, ঠিক আছে। উইথড্রতে আমাদের ওয়ালেট কানেক্ট করে রাখতে হবে, টোন ওয়ালেট বা টোন কিপার যে কোনো একটা। আর এইখানে হচ্ছে এই প্যাসিভ ইনকাম, মানে আমার প্রফিট পার আওয়ার, এটা তো সবাই বুঝছে। তারপরে হচ্ছে টাস্ক, সেকেন্ড অপশনটা হচ্ছে আমাদের টাস্ক, আর্ন টাস্ক। এই টাস্কটা হচ্ছে আমরা এই কোথায় পাবো, এই যে আর্ন অপশনে চলে যাবো, এই নিচে অ্যাড্রপের আর্ন অপশনে। আর্নের অপশনে গেলে এখানে অনেকগুলো টাস্ক আছে, এগুলো সবাই কমপ্লিট করে রাখবো, ঠিক আছে। আর প্রতিদিন এখানে একটা দুইটা করে ভিডিও দেয়, এই ভিডিওগুলো কমপ্লিট করব, তাইলে হচ্ছে আমাদের অ্যাচিভমেন্টও কমপ্লিট হবে আর টাস্কও কমপ্লিট হবে, ঠিক আছে। এই দুইটা গেল ইনকাম, টাস্ক। আর 3 নাম্বারটা হচ্ছে ফ্রেন্ড বলতে হচ্ছে আমরা কে কয়টা রেফার করছি, রেফারের উপর। আর 4 নাম্বারটা হচ্ছে আমাদের অ্যাচিভমেন্টে গেলে আমরা যদি এইখানে প্রোফাইলে যাই, হোম পেজে, এইখানে স্ক্রিনের উপর গেলে এখানে ক্লিক করলে আমরা অ্যাচিভমেন্ট দেখতে পাবো। এই যে আমাদের কাছে এই অ্যাচিভমেন্ট সি অল, এখানে গেলে আমরা দেখতে পারবো যে আমার কতগুলো অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়েছে। এই যে ওই যে বললাম যে টাস্ক কমপ্লিট করলে ইউটিউব ভিডিও দেখলে কমপ্লিট হয়, এই যে ওয়াচ হ্যামস্টার ইউটিউব ভিডিও, এইগুলো দেখলেও আমার অ্যাচিভমেন্ট কমপ্লিট হয়। তো তারপর এখানে অনেকগুলো অ্যাচিভমেন্ট আছে, যেমন আপডেট কার্ড, কতগুলো লেভেল, 15 লেভেল করছি কতগুলো কার্ড, 25 লেভেল করছি কতগুলো কার্ড, তারপর আমি কত কয়েন কালেক্ট করছি, এইগুলো সবগুলোর অ্যাচিভমেন্ট আছে। ফ্রেন্ড কতগুলো হয়েছে আমার, তারপর আনলক স্কিন কতগুলো, আমি এই যে গেম স্কিন কেনা, এইগুলোও একটা অ্যাচিভমেন্ট। তারপর প্রফিট পার আওয়ার কত, ইউটিউবে কতগুলো ভিডিও দেখছি, তারপর ওদের চ্যানেলে কতদিন যাবত জয়েন আছি, এইগুলা। তো এই হচ্ছে গেল আমার অ্যাচিভমেন্ট যেটা 4 নাম্বার অপশন, অ্যাচিভমেন্ট। তারপর হচ্ছে আমাদের টেলিগ্রাম সাবস্ক্রিপশন। আমরা ওদের টেলিগ্রাম সাবস্ক্রিপশন বলতে প্রিমিয়াম না, টেলিগ্রাম সাবস্ক্রিপশন বলতে আমরা ওদের চ্যানেলে কতদিন যাবত জয়েন আছি, মানে ওদের চ্যানেলে জয়েন থাকতে হবে। আর এই যে কতদিন যাবত জয়েন আছি, এটা যেমন অ্যাচিভমেন্টও কমপ্লিট হইতেছে, তেমন হচ্ছে এই জায়গায় আমার অ্যাড্রপ পয়েন্টও বাড়তেছে। তো মেবি এরকম পয়েন্ট দিবে যে আমি কতদিন যাবত জয়েন আছি, যতদিন যাবত জয়েন থাকবো ততদিন আমার ততটা পয়েন্ট দিবে। যদি আমরা 6 মাস যাবত জয়েন থাকি তাহলে ওরকম 200 250 এরকম পয়েন্ট দিতে পারে। তারপর হচ্ছে লাস্ট অপশন যেটা কির ক্ষেত্রে ওরা একটা জিনিস বলে দিছে, যখন ওরা কি আপডেট করছে তখন বলছে যে কি বাধ্যতামূলক না, কি আমরা দিছি এটা কেউ খেলতে চাইলে খেলতে পারো, না চাইলে খেলতে পারো না, তবে এটা খেললে এয়ারড্রপের রিওয়ার্ড ইনক্রিজে সাহায্য করবে, এটা বলছে। এয়ারড্রপ ইনক্রিজে সাহায্য করবে মানে আমার এয়ারড্রপ পাইতে, এয়ারড্রপের ভ্যালু, রিওয়ার্ড বাড়াইতে সাহায্য করবে, বাট এটা বাধ্যতামূলক না যে খেলতেই হবে, মাস্ট, এরকম বাধ্যতামূলক না। তো এখন কির ব্যাপারে যাই, কি পাইতে গেলে আমার কই যাইতে হবে, আমাদের যেতে হবে প্লেগ্রাউন্ডে আসলে এখানে মিনি গেমের যেটা আমরা প্রতিদিন একটা করে কি পাই, এটা খেললে এটা সবাই ম্যাক্সিমাম নিয়ে নেয়। আর বাকি আছে এই গেমগুলো, এখানে আছে 9টা গেম। তো 9টা গেমের ভিতর সবগুলাতে আবার একটু টাফ আছে। টাফ বলতে কি, কিছু কিছু গেম আছে যেমন এইটা অনেকগুলা খেলার পর একটা দেয় আবার দেয় না, মাঝে মাঝে গ্লিচ করে। আর এই চেন কিউবও সেম, অনেক খেলা লাগে, অনেক খেললে দেয় না। তো এখানে আমাদের সবগুলো গেম খেলার দরকার নাই, এখানে হচ্ছে আমরা 2-1টা গেম খেলবো যেগুলো হচ্ছে আমরা দেখতে পারবো, প্লাস এগুলা দিয়ে দেয় বেশি, আমাদের টাইম স্পেন্ড করা লাগে না এই গেমগুলোতে। যেমন এই সাইকেল গেমটা আছে, আর হচ্ছে এই পাজল মিলানো, এই 2টা গেম হচ্ছে আমি দেখাই দিতেছি। সাইকেলটা হচ্ছে 5 থেকে 6টা খেললে একটা কি দিয়ে দেয়, প্রতি 5 থেকে 6টা ম্যাচ খেললে। আর যদি 5 থেকে 6টা ম্যাচ খেলার পরে না দেয় তাহলে আমরা কি করব, এই গেমটা ডিলিট করে দিব। এই বাইকের যে গেমটা, এটা ডিলিট করে আবার রিইনস্টল করব। রিইনস্টল করলে আবার ওই আমরা যে কি পাইতেছিলাম ওইটা আবার রানিং হয়ে যাবে। মাঝে মাঝে গ্লিচ করে দেয় না, তো এই ক্ষেত্রে আমরা এটা ডিলিট করে দেবো, যখন পাবো না তখন ডিলিট করে দিব, আবার ইনস্টল করব। আর এই পাজলের গেমটায় কোনো গ্লিচ হয় না। পাজলের গেমটা হচ্ছে আমি দেখাই দিতেছি পাজলের গেমটা কেমন।
এই পাজেলের গেমে ঢুকলে এই যে এখানে আমাদের হ্যামস্টার আইকন আছে, হ্যামস্টার আইকনে ক্লিক করলে এখানে হচ্ছে আমার শো করে কত পার্সেন্ট হয়। এই পার্সেন্ট 100% হয়ে গেলে ওরা একটা হ্যামস্টারের পাজেল দেয়, ওই পাজেলটা মিলাইলে একটা কি দিয়ে দেয়, আর হচ্ছে এখানে আমরা দেখতে পারবো কয় পার্সেন্ট হয়েছে। ঠিক আছে, আমরা এই একটা পাজেল যদি কমপ্লিট করি, একটা পাজেল কমপ্লিট করলে 6% দেয়। ঠিক আছে, এই যে একটা পাজেল কমপ্লিট করছি, একটা পাজেল কমপ্লিট করলে 6% দেয় আমাকে। এই যে এখন যদি আমি এটার উপর ক্লিক করি, আমার কিন্তু আগে ছিল হচ্ছে 0%, এখন এখানে 6% হবে। জায়গাটা গ্লিচ মেবি। তো এখানে গেলে দেখতে পারবেন যে এখানে 6% হয়ে যাবে। এখানে এই যে এখানে 6% কমপ্লিট হবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এইখানে আদার্স যে গেমগুলো আছে এইগুলোতে হিউজ পরিমাণ অ্যাড দেয়। এই যে আদার্স যে গেমগুলো আছে এতে হিউজ পরিমাণ অ্যাড দেয়, প্লাস এগুলা মানে একটু ছোট বয়সী পোলাপাইনদের জন্য। আমাদের এগুলো খেলতে গেলে বোরিং লাগে, প্লাস অ্যাডের জন্য আরও বেশি বিরক্ত বোধ হয়। তো এই জন্য আমরা এই দুইটা খেললে মোটামুটি 2টা থেকে 2টা 3টা 4টা যে কটা পারে এটা নিয়ে নিলে, আর হচ্ছে এই কি গেম যেটা আছে মিনি গেম অপশনে গিয়া একটা করে কি প্রতিদিন 2-3টা করে নিলে মোটামুটি 100-200, মোটামুটি 100 প্লাস করে রাখলে ভালো হবে। কারণ সম্ভবত অ্যাড ড্রপের যখন দিবে তখন সম্ভবত কোনো বক্স টক্স বা রিওয়ার্ড গিফট দিতে পারে। ওরকম যে কয়টা কি থাকবে আমরা ওই কটা বক্স খুলতে পারবো, ওই কটা একটু বোনাস রিওয়ার্ড পাবো, এইগুলো মেবি এরকম কিছু একটা দিবে। বাট এটা বাধ্যতামূলক না। কি হচ্ছে, এটা হচ্ছে বোনাস। আমি যদি চাই আমি বোনাস নিব তাহলে আমি খেলবো, আর যদি চাই যে আমি বোনাস লাগবে না, আমার টাইম নাই, তাহলে আমি নিব না। ঠিক আছে, এটা বাধ্যতামূলক না। মানে কি আমার যদি 0টাও থাকে তাহলে আমি অ্যাড ড্রপের জন্য এলিজিবল হব। এছাড়া আর কোনো এখানে বাধ্যবাধকতা নাই যে আমার খেলাই লাগবে 100%। আর আমরা যারা নিউ আছি তাদের জন্য একটু সমস্যা হয়ে যায় কি, বাই প্রফিট পার আওয়ার কীভাবে বাড়াবো। আমার তো প্রফিট পার আওয়ার বাড়তেছে না। মাইনে চলে গেলে এখানে কিছু কার্ড আছে, এগুলা এই যে যেমন এই টিমে আসলে এই কার্ডগুলো আপডেট দিলে বেশি প্রফিট নাই। ঠিক আছে, এখন আমার এই প্রফিট পার আওয়ার বাড়াইতে চলে যেতে হবে আমার স্পেশালে গেলে এখানে এই যে একটা কার্ড আমি আপডেট দিতেছি, এই কার্ড 3 লাখ দিয়ে আপডেট দিলে 28,000 পাবো। ঠিক আছে, 28,000 পাইতেছি। তো এই স্পেশালে যে কার্ডগুলো দেয় এইগুলো একটু প্রফিট বেশি থাকে। স্পেশালে এই যে নিউ কার্ডে আসবো, নিউ কার্ডে গেলে এখানে অনেকগুলো কার্ড ওপেন হবে। যারা নিউ তাদের জন্য অনেক কার্ড থাকবে, যেহেতু আমি কিনে রাখছি আমার কাছে থাকবে না। আর যেগুলো মিস হয়ে গেছে, মিস অপরচুনিটি এখানে শো করবে, আর যেগুলো নিউ এখানে শো করবে। এখান থেকে কিনে আমার এই মাই কার্ডে এসে এখানে আপডেট করব। যারা নিউ তাদের জন্য এই কার্ডগুলো আপডেট করে আমার প্রফিট পার আওয়ার বাড়াবো। আর ওই Web3 গেলে কিছু কার্ড আছে এখানে একটু প্রফিটেবল, এখানে এগুলো আপডেট দিলে একটু বেশি প্রফিট পার আওয়ার দেয়। তারপর হচ্ছে লিগালে গেলে এইখানে কিছু কার্ড আছে, এখানে কিছু কার্ড বলতে এই কান্ট্রির যে কার্ডগুলো এইগুলা একটু প্রফিট বেশি দেয় আদার্স কার্ডের তুলনায়। এই কার্ডগুলো একটু আপডেট দেবো বেশি করে। আর স্পেশাল আর এই লিগাল আর Web3 এই কয়টা কার্ড আপডেট দিলে মোটামুটি 3 মিলিয়ন প্লাস হয়ে যাবে। আর এখনও ওরা যেহেতু 1 মাস টাইম দিছে, 1 মাস পরে ওরা লিস্টিং ডেট দিবে, তারও কিছুদিন আরও মাইনিং চলতে পারে। তো এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে কম্বো আমি আর এখন আর দিই না, কারণ আমি আগেই বলছি যে কম্বো কমপ্লিট করা না করা কোথাও অ্যাড ড্রপের উপর কোনো ইফেক্ট ফেলাবে না। তার প্রমাণ হচ্ছে এই যে অ্যাড ড্রপে গেলে এখানে কিন্তু কোনো কম্বো সেক্টর নাই, প্লাস অ্যাচিভমেন্টের ভিতরেও কোনো কম্বো সেকশন নাই যে আমি কয়টা কম্বো কমপ্লিট করছি। কম্বো জাস্ট একটা আমার রিওয়ার্ড বলতে কি, আমি 3টা মিলাইতেছি, 3টা মিলাইতে যদি আমার 10 লাখ খরচ হয় তাহলে আমি পাইতেছি 50 লাখ, মানে 40 লাখ প্রফিট। আমি ওই 40 লাখ দিয়ে অন্য কোনো কার্ড আপডেট দিতে পারবো, এইটুকুই। এছাড়া আমার কম্বোতে কোনো অ্যাড ড্রপের উপর ইফেক্ট ফেলাবে না। তো কম্বো কমপ্লিট করা না করা একই কথা। আর এখন যদি আমি কম্বো মিলাইতে যাই তাহলে দেখা যাইতেছে যে আমার কিছু কার্ড অতিরিক্ত এই কয়েন দিয়ে আপডেট দেওয়া লাগতেছে, যেখানে আমার লস হয়ে যাইতেছে। তো আমি যদি 50 লাখ রিওয়ার্ড নিতে যে 1 কোটি খরচ করে ফেলাই, 50 লাখ লস করে, তাহলে তো এটা আমার কোনো কাজে আসবে না। তো এই হচ্ছে অ্যাড ড্রপের কাহিনী। এছাড়া উল্টোপাল্টা অনেক ধরনের নানান ইউটিউবার নানা ধরনের কথা বলবে, এইসবে কান দেওয়ার দরকার নাই। আমি আগেই বলছি, আমি যখন যেটা অফিসিয়াল আপডেট পাবো এটা দিয়ে দিব, কারণ অফিসিয়াল আপডেট শুধু অফিসিয়াল চ্যানেলেই দেবে, ওইসব ইউটিউবাররা দিবে না। বা এখানে ওরকম কোনো ওদের সাথে এদের কোনো লিঙ্কও নাই যে ও আমার ভাই হয়, আমার ভাইরে কইলাম, আমার ভাই হ্যামস্টার চালায়, আমার ভাই আমার আগে আপডেট দিয়েছে, আমি এই যে আগে আপডেট তোমারে নিয়ে আসছি, এরকম কোনো কিছু নাই।
এখানে আমরা নিজেরা চাইলে দেখতে পারবো যে ওদের চ্যানেলে গেলে ওরাই আপডেট দিয়ে দেয়, আমার ইউটিউবে খোঁজা লাগে না, ঠিক আছে? যেটা লিগাল আপডেট ওরাই চ্যানেলেই দিয়ে দেয়, চ্যানেলে বা ওদের টুইটারে। তো অন্য গুজবে কান দেওয়ার দরকার নাই। আর যে যেভাবে কাজ করতেছে ওইভাবে কাজ করতে থাকো। আর কিটা হচ্ছে বোনাস, পারলে বাড়াও, না পারলে বাড়ানোর দরকার নাই, এটা বাধ্যতামূলক না। আর এই যে মিনি গেমের যে কি নেওয়াটা, এটা আমি প্রতিদিনেরটা ম্যাক্সিমাম টাইম থাকলে আমি ইউটিউবে শর্টে দিয়ে দিই। আর এই বাকিগুলা যেগুলা গেম আছে এগুলা বললাম তো, এই দুইটা খেললে, এইটা আর এই পাজেলেরটা আর এই বাইকের, এই দুইটা খেললে মোটামুটি একটু কম কষ্টে বা কম ঝামেলার ভিতরে আমি কিটা দিয়ে দেয়। তো এই হচ্ছে এয়ারড্রপের কাহিনী। এছাড়া আর কোনো এক্সট্রা কোনো কিছু নাই যে এইটা না করলে এয়ারড্রপ পাবেন না, এইটা করা লাগবে, এইসব কোনো কিছু নাই। যে যেভাবে খেলতেছে ওইভাবে খেলা যাও, আর প্রফিট পার আওয়ার বাড়াও। আর হচ্ছে এই কিগুলো বানানো ট্রাই করো, কারণ কি হচ্ছে এক্সট্রা বোনাস। ঠিক আছে, এতটুকুই ভিডিও ছিল। ধন্যবাদ সবাইকে।